মালয়েশিয়ার বাজারে দেশীয় পণ্য সম্প্রসারণে কাজ করে যাচ্ছে বাংলাদেশের হাইকমিশন। এমনটাই জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত 3 দিনের গিফট ফেয়ার স্টলে পরিদর্শনে গিয়ে এই কথা জানান তিনি। বলেন, এ ধরনের মেলার মধ্যে দিয়ে আরও জোরদার হবে দুদেশের সম্পর্ক। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। পর্দা নামল মালয়েশিয়ার বিশেষ মেলা গিফট ফেয়ারের। বৃহস্পতিবার শেষ দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। 3 দিনব্যাপী এই মেলায় অংশ নেয় বাংলাদেশ সহ 60টি দেশের 283টি প্রতিষ্ঠান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে ও বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে 6টি দেশীয় প্রতিষ্ঠান বিশেষ এই মেলায় অংশ নেয়। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে হাই কমিশন। স্টল পরিদর্শনের সময় এমনটাই জানান দেশটিতে নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। যে কোনো প্ল্যাটফর্ম আমাদের পণ্যকে পরিচিত করার জন্য যে কোনো প্ল্যাটফর্ম, শুধু একক নয়, এনি প্ল্যাটফর্ম, সেটি যদি ইন্টারন্যাশনাল হয়, রিজিওনাল হয়, সবগুলো অ্যাভেল করা উচিত। শুধু অর্থনৈতিক সম্পর্কই নয়, এ ধরনের মেলার মধ্য দিয়ে দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন হাই কমিশনার। পণ্যের বাজার সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। দেশের মধ্যে বাণিজ্য শুধু সম্প্রসারিত হবে না, এখানে যে আমাদের একটি ভারসাম্য, আমাদের এটি অনুকূলে না বাণিজ্য, সেক্ষেত্রেও এটি আমাদের সহায়ক ভূমিকা ভবিষ্যতে পালন করবে। ভিনদেশে বাংলাদেশি পণ্য তুলে ধরতে পেরে খুশি ব্যবসায়ীরা। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও দেশীয় পণ্যের ব্যাপক বিস্তৃতি নিশ্চিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। বাংলাদেশ হাইকমিশন সরকারের পক্ষ থেকে যে চেষ্টা, সেটা দিয়ে আমরা অংশগ্রহণ করে এদিকের বাজার সৃষ্টির জন্য আমরা যেন ধরতে পারি। এখানে আমাদের এই ফেয়ারটায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই এবং আমরা আমাদের খুব এক্সক্লুসিভ এবং ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট নিয়ে আসছি। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে 100% জেনুইন লেদার। এগুলো মালয়েশিয়াতে নিয়ে আসছি, মালয়েশিয়াতে প্রচার করার জন্য। গিফট ফর এ সার্কুলার ফিউচার প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে মেলার 14তম আসরের আয়োজন করে মালয়েশিয়া গিফটস অ্যান্ড প্রিমিয়াম অ্যাসোসিয়েশন, যাতে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ। অনিক রহমান, যমুনা নিউজ।